মুর্শিদাবাদ লোকসভার অধীনে লালবাগ হাজারদুয়ারি নবাবের জেলার একটা বিরাট অংশই পর্যটন কেন্দ্র। পর্যটকের উপরেই নির্ভর এখানকার মানুষ। ভোট আসে ভোট যায়, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে টাঙ্গা চালকদের পরিস্থিতির বদল হয় না। মুর্শিদাবাদে ঘোড়ার গাড়ি একটা ঐতিহ্য। বহু বছর ধরে ঘোড়ার গাড়ি করেই মানুষ এই শহরের আনাচে কানাচে ঘুরে বেড়ায়। সেই ঐতিহ্য বজায় রাখতে এখনো প্রায় 250 থেকে 300 টাঙ্গা চলে এই শহরে। নবাবী ঐতিহ্য বহন করলেও কোথাও যেন হারিয়ে যাচ্ছেন তারা। পর্যটকের সময় উপড়ে আয়, পর্যটক না থাকলে বউনিও হয় না। একেই গরম, তার উপর ভোট আবহে পর্যটকের দেখা নেই নবাবের শহরে। লোকসভা ভোট নিয়ে তেমন মাথা ব্যথাও নেই টাঙ্গা চালকদের। ভোট দিয়ে তাদের দিন বদল তো হয় না। টাঙ্গা চালকদের দাবি, যে সরকারই আসুক মুর্শিদাবাদের উন্নয়ন হোক, পর্যটন শিল্পের উন্নয়ন হোক। মানুষ এলেই রোজগার বাড়বে তাদের। কেউ কেউ আবার পরিবর্তনেই ভরসা রাখছেন। আমাদের এখানে তো আর কোনো কলকারখানা নেই যে ছাড়া কোনো বিকল্প কাজ রয়েছে। আমাদের ঘোড়া গাড়ি না রাজমিস্ত্রির কাজ করতে হয়। যেহেতু আমাদের সিজন টাইমটা হচ্ছে 2 মাস, তারপরে টোটালটা হচ্ছে আমাদের অফ সিজন। ডিসেম্বর জানুয়ারি মাসে বিভিন্ন ধরনের বিভাজন আমাদের ওপরে আসে, ঘোড়া গাড়িওয়ালার ওপরে। তবে আমাদের একসাথে সবাই মিলে যৌথভাবে থাকি, আমরা যে ভাড়া খেটে নিই। এখন ধর এরকম অবস্থা হয়ে গেছে, চা খাওয়ার পয়সা নেই, ঘোড়াকে যে গুঁড়া কিনে খাওয়াবো 10 কিলো সেও পয়সা নেই। আমাদের জন্য কেন্দ্র সরকার কিছু করে না, রাজ্য সরকার কিছু করে। আমাদের প্রতি কোনো দিক থেকে কারোর সহযোগিতা পাওয়া যায় না। আমরা এটাই চাইছি যে যেই জিতুক আপনার যেরকম আমাদের টুরিস্ট এলাকার জন্য একটু ভালো হোক, বাইরেকার লোকটা আমাদের এখানে আসে, ঘুরে ঘাড়ে আনন্দ ফুর্তি করে যেতে পারে। হ্যাঁ, যেমনি ধরো এখানে টুরিস্ট আসলো, এসে আপনার এরকম কোনো জায়গা নাই যে সরকারি পায়খানা বাথরুম এসব তো নাই। আপনার রুম ভাড়া নিতে হয়, না হলে হোটেল ভাড়া নিয়ে আপনার পায়খানা বাথরুম চান করার রান্না বান্না সব হোটেলের ভিতরে। আমরা চাইছি যে টুরিস্টের জন্য যখন ব্যবস্থাটা হয় তো দুটো লোক এখানে বেশি আসবে। লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত ভোট আসে যায়। রাজনৈতিক নেতারা আসে ভোটের আগে। ভোটের পরে কেউ সাধারণ মানুষের কথা ভাবে না। তাই এবার ভোটে পরিবর্তন চাইছেন মুর্শিদাবাদের টাঙ্গা চালকরা। মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ রফির রিপোর্ট, নিউজ টাইম।